যা। আমার কেমন কেমন লাগছে ভাবি। কেমন লাগছে বললে হবে? আজ কি তোর বাসর রাত, যা ভিতরে যা। তুমিও সাথে চলো না ভাবি। গাধা, বিয়ের আগে এই জন্য বলতাম এক আধটা প্রেম কর, তাহলে তোর এই দিনটা দেখতে হতো না। কি গো, আবার কি হলো? ও কিছু না ভাই, বিটিরা কোথায়? আব্বা মা বাড়ি চলে গেল, তুই এখনো বাইরে দাঁড়িয়ে কেন? দেখো না, মাথা মোটা নিজের বইয়ের কাছে যেতেই লজ্জা পাচ্ছে। হো, পাবে নাই বা কেন? আমার ভাইয়ের জীবনে এই মেয়েটাই প্রথম। হ্যাঁ, যা যা, ঘরে গিয়ে কথা বল, সব ঠিক হয়ে যাবে। ভাই চল তো। লাও, তোমার বর কি সামলাও, লজ্জায় ঘরে ঢুকতেই পারছিল না। আপনি এত চুপচাপ বসে কেন? কই, কথা বলছি তো। আপনি মনে হয় বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে কথা বলেননি, তাই না? না না, তুমি কারোর সাথে কথা বলেছো নাকি? এক সেকেন্ড। হ্যালো, কংগ্রাচুলেশন ভাই। ধন্যবাদ। কে বলছেন? অত তাড়া কিসের, আগে দুটো কথা বলি, তারপর পরিচয় হবে। বলুন। সাথী কেমন আছে? ও ভালো আছে, আপনাকে তো ঠিক চিনলাম না। তুমি চিনে কি হবে, সাথী আমাকে খুব ভালো করে চেনে। ফোনটা কেটে দেন। কেন? প্লিজ ফোনটা কাটেন। এই তো চিনে ফেলেছে। সাথী, তোমার গাড়ির তিলটা কেমন আছে গো? অনেক মিস করছে ওটাকে। দয়া করে আমার জীবনটা নষ্ট করো না আজিজ, ফোনটা কেটে দাও। আমাদের এতদিনে ভালোবাসা তুমি ভুলে গেলে সাথী? কি উল্টো পাল্টো বকছিস? কে তুই? নাম তো জেনে গেছো, একটা ভিডিও পাঠালাম, মুখটাও দেখে নাও। কি করছো আজিজ? কই কি করছে? কফিতে কি মিশিয়েছো তুমি? আমার মাথাটা ঝিমঝিম করছে। তোমার ঘুম আসছে সাথী? হ্যাঁ। এখানে শুয়ে পড়ো। কেমন আছে ভিডিওটা? ফেসবুকে শেয়ার করলে কিন্তু অনেক লাইক আসবে, দেবো? আপনি আমাকে ক্ষমা করে দেন। সরিস আমার কাছ থেকে, তুই আমাকে ঠকিয়ে বিয়ে করেছিস। এতে আমার কোনো দোষ নেই, আপনি আমাকে একটু বোঝার চেষ্টা করুন। তুই কলঙ্কিনী, তোকে অন্য ছেলে টাচ করেছে, আমি তোকে শেষ করে ফেলবো। আমাকে একবার যেতে দিন না, স্যারের কাছে একবার যেতে দিন। বললাম তো যাওয়া হবে না। আমি বেশিক্ষণ দাঁড়াবো না, কেস লেখা হয়ে গেলে চলে আসবো। ডায়েরি করবি তো এখানে কর, ভিতরে যাওয়ার কি আছে? না, আমি বড় সাহেবের কাছেই যাব। কি হয়েছে, কি এত হল্লা কিসের? দেখেন না স্যার, কখন থেকে বারণ করছে তাও শুনছে না, বারবার বলছে আপনার কাছে ডায়েরি করবে। ঠিক আছে, ওকে ভিতরে আসতে দাও। বলো কি সমস্যা? কাল থেকে আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। মিসিং রিপোর্ট? কত বছর হলো বিয়ে হওয়া? 3 দিন স্যার। প্রথমে ভেবেছিলাম মায়ের বাড়ি গেছে, কিন্তু ওখানেও যায়নি। কিভাবে বিয়ে করেছো, প্রেম করে না দেখাশোনা করে? দেখে শুনে বিয়ে করেছিলাম স্যার। বুঝেছি, এ কেস নেওয়া যাবে না। কেন স্যার? আরে বুঝতে পারছো না, তোমার বউ বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। একদম বাজে কথা বলবেন না, আমার সাথে এরকম করতেই পারে না। আজকালকার মেয়েরা সব পারে। যাও তো এখন, সময় নষ্ট করো না। আপনি আমার সাথীকে খুঁজে দেন না স্যার, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। বললাম তো চলে যেতে, কথা কানে যায় না। হাবিলদার,
প্লিজ স্যার, আপনি আমার সাথীকে খুঁজে দেন। ওকে বাইরে নিয়ে যাও। স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমার সাথীকে খুঁজে দেন। এক কথা বলে বলে মাথা খারাপ করে দিল। আপনি আমার কেসটা দেখেন, আমি আপনাকে 1 লাখ টাকা দেবো। যেখানে সেখানে যাতামাতা বললে হয়? থানায় স্যারের একটা সম্মান নাই? এবার থেকে টাকা পয়সা দিলে ওকে বলবা, আমার সামনে সব কথা বললে হয়? ঠিক আছে স্যার, আপনার আমার বউকে খুঁজে দেন, আমি আরো টাকা দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তোমার বইয়ের ডিটেলসগুলো বলো। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন স্যার, এইটা আমার বউ। আচ্ছা, তোমার কি কারোর উপর সন্দেহ হয়? বিয়ের রাতে ও কার সাথে ফোনে কথা বলছিল, দেখে মনে হলো বিরাট টেনশনে আছে। তোমরা আর কতদিন লেগে থাকবো আমার পেছনে? আমি আর পাচ্ছি নি, প্লিজ আমাকে রেহাই দাও। আমাকে দেখেই ও ফোনটা কেটে দিল, জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। নাম্বারটা ম্যানেজ করা গেলে আছে স্যার, কে দেখার জন্য আমি নাম্বারটা নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার কল রিসিভ করেনি। গুড। সূর্য, নাম্বারটা ট্র্যাক করতে পাঠাও। ঠিক আছে স্যার। এই দেখুন, নাম্বারটা লাস্ট লোকেশন শান্তিপুর দেখাচ্ছে, আর সিমটা শাকিল রয় নামে রেজিস্টার্ড। কোনো ছবি দেখাতে পারবে? হ্যাঁ স্যার, এই দেখুন, এই ছেলেটা। ঠিক আছে, তুমি ওই এলাকার থানায় কন্ট্যাক্ট করো, আমরা বিকেলে বেরোবো। ওকে স্যার। ভয় পেও না, তোমার বউকে আমরা উদ্ধার করবই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে আরে ধন্যবাদ দিতে হবে না, যেটা দেওয়ার কথা সেটা দিলেই হবে। ঠিক আছে। বাবা, বাবা। কি হয়েছে মা, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 50,000। কি? কদিন আগে তো 20,000 টাকা নিলি, আবার অত টাকা কি হবে? আজ একটা বান্ধবীকে টাকাটা ধার দেবো। তাই বলে অত টাকা? দাও না বাবা। ঠিক আছে, এই নে। আর শোন, তাহলে আমি এখন আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও। এই বাড়িটাই স্যার। কিন্তু দরজা তো লক। সাল্লু, আরে বাস, এ তো দেখছি মেয়েদের বাজার। এই দেখেন স্যার, সাথী এদের লিস্টে আছে। আর সাথে আরো মেয়ে ওদের টার্গেটে আছে। বাড়িতে কেউ নেই স্যার, আমরা আশা রাখি ওরা পালিয়েছে। সেটা তো দেখতেই পাচ্ছি। তাহলে এখন আমরা কি করব স্যার? ইনভেস্টিগেশন করো, এই গ্যাংয়ের সাথে আর কে কে জড়িয়ে আছে। স্যার, এই লোকটাকে তো ধরতে পারলেন না, এখন আমার সাথীকে কিভাবে খুঁজবেন? কোনো চিন্তা নেই, ও পালিয়ে গেছে তো কি হয়েছে, ও দলের লোকের খোঁজ পেয়েছি। কারা স্যার, কারা আমার সাথীকে কিডন্যাপ করেছে? এই ফাইলটা যাচ্ছে, দেখো। দেখেন স্যার, মনে হয় এই লোকটা ওদের গ্যাংয়ের লিডার। আগে একে অ্যারেস্ট করতে যান। যে কোনো একজনকে ধরতে পারলে হয়ে যাবে। এখন চলো, আমি তোমার বাড়িতে যাব। তাহলে ওকে অ্যারেস্ট করতে কে যাবে স্যার? চিন্তা নেই, আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ মা, বলো। টাকাগুলো কোথায় রেখেছো বাবা? দেখ, তোর মার কাছে 20,000 টাকা রেখে এসেছি।
এত টাকা নিয়ে মেয়েটা কি করছে কে জানে। চলো। বাড়িটা তো বেশ সুন্দর বানিয়েছো। এই মোটামুটি। ঘরে এসে বসেন স্যার। বসছি। এক গ্লাস জল নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ আনছি। স্যার একটু ঘরে আসুন। কি হলো? এইখানে বসেন স্যার, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। তো এইভাবে ডাকার কি আছে? সরি স্যার, আপনি এখানে বসুন, আমি আসছি। কেমন আছো বেবি? ভিতরে এসো। হ্যাঁ, আমি জানতাম তুমি আসবা। যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো? হ্যাঁ। ফ্রিজটা তো বেশ বড়ই দেখছি। কত লিটারের? 300 স্যার। ভিতরটা কেমন দেখি? ও অত ভালো না স্যার, মোটামুটি। সেটা আমি দেখলেই বুঝতে পারবো। সরো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। এদের লিস্টে আপনার মেয়েরও নাম আছে। কি? তোমরা ওই জানোয়ারটাকে হাতে পেয়েছো? না স্যার, আমরা আসার আগে পালিয়ে গেছে। শিট! ওখান থেকে যা যা এভিডেন্স পেয়েছো সব নিয়ে এসো, আমি থানায় আসছি। আমি আর কত টাকা দেবো তোমাকে? প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়ার জন্য তো ধরে নিছো না, তোমার বাবার অনেক টাকা, তোমার কাছ থেকে এখনো অনেক কিছু নেওয়ার আছে আমার। ব্ল্যাকমেল করে করে তো অনেক টাকা নিয়েছো, আমার কত নিবা? দিয়েছো তো মাত্র 3 লাখ টাকা। তোমার অত সুন্দর ভিডিও কি 3 লাখ টাকায় ডিলিট হয় বলো? প্লিজ তুমি ওই ভিডিওগুলো ডিলিট করে দাও, আমি আর প্রেশার নিতে পারছি না। মায়া, মায়া। একটু শুয়েছিলাম। কিছু বলছো বাবা? কয়েকদিন থেকে তোকে অন্যরকম লাগছে। তুই কি কোনো চিন্তা আছিস মা? না না, চিন্তা কিসে থাকবে, সামনে পরীক্ষা তো, তাই একটু। যদি কোনো সমস্যা থাকে আমাকে বল, আমি দেখছি। না না, কোনো সমস্যা নেই, আমি একটু ড্রেস চেঞ্জ করবো বাবা, পিঙ্কিদের বাড়ি যাবো তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো সূর্য, ফোর্স রেডি করো, আমরা আজকেই বেরোবো 3য় জনকে ধরতে। এই তো চলে এসেছি রাস্তায়। টাকাটা নিয়ে সোজা আমার ঘরে চলে আসবে। কে কে তুই? তোর কাল।
দরজা তো খোলা স্যার। মনে হয় বাড়িতেই আছে, সবাই সাবধানে। কেউ তো নেই স্যার। ও শিট, ইও আমাদের হাত থেকে পালিয়ে গেল। ও পালায়নি, এখানে অন্য কোনো খেলা চলছে। কি খেলা স্যার? ধরো ওকে। ম্যাডাম আপনি? মায়া, বাবা, ওই ছেলেটা আমাকে। কি হয়েছে বা? কেন হয়েছিল এখানে? আমি আর কত টাকা দেবো তোমাকে? প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়ার জন্য তো ধরে শোনা, তোমার বাবার অনেক টাকা, তোমার কাছ থেকে এখনো অনেক কিছু নেওয়ার আছে আমার। এইভাবে আমাকে ব্ল্যাকমেল করে আজকে উঠে গেছিল টাকালি। আমি তোমাকে ভয়ে কিছু বলতে পারি না বাবা। তুই কোনো চিন্তা করিস নি মা, তোর বাবা আছে তোর সাথে। কেন বেঁধে রেখেছিস আমাদেরকে? কে তুই? কি চাস? আমি রোহান, সাথী স্বামী। আমাদেরকে ছেড়ে দাও ভাই, আমরা তোমার মুখে জীবনে জ্বালাবো না। জীবন থাকলে তো জ্বালাবি। আমাদেরকে ক্ষমা করে দাও ভাই, এবারকার মতো ক্ষমা করে দাও ভাই। তোদের মতন জানোয়ারদের কোনো ক্ষমা নাই। আমাকে ছেড়ে দাও, আমি আমাদের লিডারের ঠিকানা দিয়ে দেবো। কার ঠিকানা দিবি? আজিজে? হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের লিডার। সাথী, দেখ তো চিনতে পারিস কিনা। আমাকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। বাহ, সাব্বাস রোহন, সাব্বাস, কত সুন্দর একটা গেম খেললে। স্যার আপনি আর মধ্যে আসবেন না প্লিজ। আমি তো আসিনি, তুমি নিজে আমাকে এই গল্পের মধ্যে এনেছো। কত সুন্দর একটা গল্প বানিয়েছো বলো তো। আমার কাছে একটা মিথ্যে কেস বানিয়ে তোমার বউকে খুঁজতে হবে বলে আসলে, কিন্তু পিছনে চলছিল অন্য গেম। আপনার সাহায্য ছাড়া ওই জানোয়ারদেরকে ধরতে পারতাম না স্যার। আপনি সবার লোকেশন বের করছেন আর আমি ধরেছি। স্যার, এরা আমার সাথে সাথে আরো অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, এদের শাস্তিও দরকার। স্যার আমরা দোষ করেছি, আমাদেরকে নিয়ে যান স্যার, ওদের হাতে ছেড়ে দেন না, ওরা আমাকে মেরে ফেলবে। দোষ করেছিস, শাস্তি তো পেতেই হবে, কিন্তু জেলে না, এখানে। কি বলছেন স্যার? ঠিকই বলছি, তোরা আমার মেয়েকেও ছাড়িসনি, তোদের শাস্তি এখানেই হবে। থ্যাংক ইউ স্যার। এই নাও সাথী, তোমাদের টাকা। এই টাকা আমি রাখতে পারবো না। হাসি রোহন, বেস্ট অফ লাক। স্যার 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 প্লিজ আমাদেরকে ফেলে যাবেন না স্যার। স্যার আমাদেরকে ফেলে রেখে যাবেন না স্যার।